তো নমস্কার। আজকের ভিডিওটা প্রথমে বলি, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, হয়তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। তো চলো, এখন আমরা যাচ্ছি, আমি আর বুনু যাব হচ্ছে একটু বাজারে যাব, ওর জুতো নিব। তো আমারও কিছু কেনাকাটা আছে। আর ওই যে কালকে তোমাদের বললাম যে বাড়িতে গ্রিল দিচ্ছে, এই যে দেখো, এই যে এই গ্রিলগুলোই হচ্ছে দিচ্ছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি ভালো খারাপ দুইটাই, কারণ আজকে মানে আবার আমার পা ব্যথা শুরু হয়েছে, গলা ব্যথা শুরু হয়েছে। মানে কিছু তো আমার একটা সমস্যা আছে, আমি সেটা বুঝতে পারতেছি না, কিন্তু কিছু তো সমস্যা আছে আমার। কী সমস্যা আছে এখন এটাই দেখার। অনেক তো টেস্ট করা হয়েছে, কোনো কিছু ধরা পড়েনি। যাই হোক, তো চলো যাই, কী কী কেনাকাটা করি বাড়ি এসে সেটা শেয়ার করব। তারপর আবার আজকে ডাক্তার 4টার দিকে যেতে বলছে। আর তোমাদের দাদাভাইকে আনতে যাব। ওটা হচ্ছে এখান থেকে, ওর হচ্ছে ট্রেন আছে 8:30টাতে, নিকুচবিহারে আর কি ট্রেন, ও নামবে ওখানে। তো আর হচ্ছে আমরা এই দিক থেকে হয়তো 6টার দিকে বাড়াবো, যেহেতু রিজার্ভে যাবো, 1.5 ঘন্টা হয়তো পৌঁছে দিবে। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন আজকে কী করি না করি। একদম ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকি। বাজারে চলে এসেছি কিছু কেনাকাটা করার জন্য, তার সাথে আমার টাকাও ফুরিয়ে গেছে। তো ভাবলাম আমি তুলে নিই টাকা এটিএম থেকে। আর আমি কিন্তু টাকা বেশি তুলি না, একটা শ্বশুরবাড়িতে যদি থাকি তাহলে আমার শ্বশুরমশাইকে দিয়ে তুলিয়ে নিই, আর আমি যদি বাবার বাড়িতে থাকি তাহলে আমার ভাইকে দিয়ে তুলিয়ে নিই। তো দেখো চলে এসেছি জুতো কিনতে, বুনুর জুতো আর কি। বুনুর জামা হয়েছে, জুতো এখনো হয়নি। ওর বোনটা খারাপ, ওর বান্ধবীদের সবার জুতো হয়েছে, তো ওর তার জন্য জুতোটা, আরও অনেক কিছু কিন্তু নিয়েছি। বাড়ি চলে আসছি, আর কি কি নিয়েছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো। এখন বেশি কিছু নেইনি, কিছু জিনিস নেওয়ার ছিল কথা, মানে দোকানে নাই আর কি, তো সেটা পরে আনা যাবে। হ্যাঁ, জুতোগুলো তো। আর এই যে তোমরা বলো না যে দিদিভাই তো না, যারা আর কি হেড করে, তোমার কি একটাই জুতো, তোমার কি একটাই জুতো? একটা না, আমার 3 জোড়া কালো জুতা। তো 3 জোড়া কালো জুতা আমি পরি, তা ওই কালোটাই দেখা যায়। এবার ভাবছি যে তোমাদের দাদাভাইয়ের সাথে গিয়ে জুতোই কিনবো, আগে অন্য কালারের জুতো নিবো, তাহলে তোমরা বলবে না যে এই কালারের জুতা, কালো কালারের জুতা বা একই জুতা। দেখো কি আনছি, দেখাও। তো মারটা দেখো। তো দেখো মায়ের জন্য এই জুতোগুলো নিয়ে আসছি, পরি দেখাও। তো মায়ের না জুতো নাই, জুতো ছিঁড়ে গেছে। আর ওই দুইটাই পরি দেখাও, তাহলে তুই দেখাও, তুই ট্রায়াল। এই যে মা বাবা কই, মা নে, এই যেগুলো হচ্ছে মার জুতা। ছাড়, এখন তোর জুতোগুলো দেখো। বুনু নিছে এগুলো জুতা, একদম সেই হিল। নে পড়িস, ফির উল্টি ফির পড়িস না। মা যে তোমার জুতো আনছি, পরে দেখো তো, দেখো হয় না? হ্যাঁ, দুইটাই পড়ো। দুইটাই পড়ো। আর এই যে নেও না, সায়া দুইটা, ব্লাউজটা পাই নেই ওই কালারের, শাড়ি কালারের, ওই যে আনিনি আর। এই হচ্ছে শপিং। এটা এই কালারের না শাড়িটা একটু অন্য কালারের। এবার আমি একটু পরে দেখি, যদি আমার হয় তাহলে আমি করতে পারবো। ওয়াও, হয় তো। আর জুতো কিনবো না আমি, আর জুতো নিবো না, এগুলাই চালাবো কাজ, চালাবো। এই কয়েকদিন থেকে মা শুধু মানে ছানাবাদ করে খাওয়াচ্ছে, বা সবজি যদি করছে পুরো একটা লঙ্কা দিয়ে, কোনো মশলা টশলা কিচ্ছু নেই, আর আমার খেতে ইচ্ছে করে না। তার জন্যই দেখো মা ভাত মাখিয়ে খাওয়ায়। আর এই যে মায়ের খাওয়া দেখছো কিভাবে খাওয়ায়, এটা ওই ছোটোবেলা থেকে এত বড় বড় মানে ভাতের ডালা দেয় আমাকে বা ভাইকে, মানে কি বলি। আর আমি কিন্তু মাকে কিন্তু আজ পর্যন্ত কোনো সোনা দানা বা ভালো জিনিস বানিয়ে দিতে পারিনি বা কিনে দিতে পারিনি, তাই টুকটাক জিনিস দেওয়ার চেষ্টা করি। এখন বাজে 3টা, আর এই যে আমি রেডি হয়েছি। তো যাবো, বলছি তোমাদের যে ডাক্তার দেখাতে যাব, তো সেখানেই যাচ্ছি। আর এই যে কাকু এসে গেছে, টোটো এসে গেছে, আর এই দেখো দিন। তো একটু সুপারি খাইলাম, অনেকদিন থেকে সুপারি খাই না। তো ডাক্তার আমাকে বলছিল 4টার দিকে যাইতে, আর আমি 3টা এখন 3টা বাড়ালাম, প্রায় আধা ঘন্টার মতন লাগবে 2 ঘন্টা যাইতে। আর ওখানে যে থাকে আর কি, বাইরে যে একজন বসে আর কি, ম্যাডাম আর কি, যে যাই হোক, তো তাকে বলবো যে আমার একটু তাল আছে, তার জন্য একটু আমাকে যদি আধা ঘন্টা একটু আগে দেখানো যাক। আজকে হয়তো ভিজিট নিবে না,
কারণ আমি আজকে 16-17 দিন হয় দেখাইছি ডাক্তার, 16 দিন হয়, 11 তারিখে দেখাইছিলাম আমি। তো ভিজিট হয়তো নিবে না, আর যদি নেয় তাহলে কথা খারাপ আছে। খালি জাস্ট ডাক্তার আমাকে বলছে চেক আপ করাবে জন্যে, মানে একটু দেখবে পাটা ফোলাটা কেমন আছে নেই, আর যা এক্সট্রা ওষুধগুলো দিছে ওই ওষুধগুলো আর কি কেমন কাজে দিছে বা কী সমাচার। আমার তো খুব অসুবিধা হচ্ছে ওষুধগুলো খাওয়া, বলতে হবে ডাক্তারকে গিয়ে। তো চলো। সো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি ডাক্তার দেখিয়ে, আর হচ্ছে এখন বাজে 5টা বাজে। এখন আমি ব্যাগ গোছাবো, তো আধা ঘন্টায় আমার কিন্তু ব্যাগ ট্যাগ গোছা হয়ে যাবে। তো ব্যাগ ট্যাগ গোছাবো আর আমি 5:30টার দিকে রেডি হব। আর তোমাদের দাদাভাই কিন্তু শিলিগুড়িতে নেমে গেছে, মানে ও হচ্ছে দিল্লি থেকে ফ্লাইটে এসেছে। মানে দিল্লির তো আরও অনেক ভিতরে থাকে আর কি, অনেক জায়গা, ওখানে এক রাত আর কি কাটানোর পরে ও দিল্লিতে আসছে। যদি ফ্লাইটে না আসতো তাহলে আজকে কোনো দিনও কিন্তু আসতে পারতো না, ও কালকে আসতো। মানে পাক্কা মানে 2.5 দিনের মতন লাগে ও যেখানে থাকে ওখান থেকে আসতে। তো সেই এক রাত কাটিয়ে হচ্ছে দিল্লিতে আসছে আজকে। আসার পরে আজকে ওই দিল্লি থেকে কয়টা ফ্লাইট ছিল, এটা হচ্ছে 2টা না 2.5টার ফ্লাইট ছিল। আর শিলিগুড়িতে এসে নামছে হচ্ছে এরকম 4:30টার মতন। আর এখন হচ্ছে শিলিগুড়ি থেকে এনজিপি থেকে আর কি ট্রেন আছে 6টার দিকে। আর আমাদের নিউ কোচবিহারে ওই ট্রেনটা 8:30 কি 8টা এরকম থামবে। তো আমরা এখন এখান থেকে 6টার দিকে বেরোবো, প্রায় 2 ঘন্টা হাতে নিলাম আর কি। তো স্টেশনে যাব, আর তোমাদের দাদাভাইকে আর কি নিয়ে আসবো, এই বাড়িতে আসবো। আসার পরে মা রান্নাবান্না করবে, এখানে ফ্রেশ ট্রেশ হবে, খাবে দাবে, তারপরে আর কি ওই বাড়ি চলে যাব। তো এখন তোমরা বলতে পারো যে রাতটা এখানেই থাকলে হতো আর কি, কোনো ব্যাপার না। তো আমার মানে একদমই পছন্দ না। দেখো, আমার প্রথমত আমার শরীর ভালো ছিল না জন্য আজকে ডাক্তার দেখালাম জন্যেই আমি এখানে মানে আছি, না হলে তোমাদের দাদাভাইয়ের আসার 3-4 দিন পরে ছিল ডেটটা। আমার শরীর খারাপের জন্য কিন্তু ও কিন্তু আগে নিয়েছে ডেটটা, না হলে কিন্তু আমি ওই বাড়ি চলেই যেতাম। আমার কাছে কথা হচ্ছে, যার বাড়ির ছেলে ডিউটি থেকে আসার পরে তার বাড়িতেই আসুক, তারপরে না হয় শ্বশুর বাড়িতে আসবে। এটা হচ্ছে আমারও বক্তব্য, বা এটা আমার মারও বক্তব্য। হ্যাঁ, তো এই হচ্ছে কথা, তার জন্যই তোমাদের ক্লিয়ার করে দিলাম। তবু দেখবে কিছু মানুষ এটা নিয়েও অনেক কিছু কমেন্ট করবে আর কি। তো আমরা ওরকম না, আমার মা কি আমরা ওরকম না যে ওই যে অনেকে আছে, আমি নিজের চোখে দেখি যে মানে মায়ের থেকে মাসির দরদ বেশি, এরকমটাই হয়। কিন্তু আমরা ওরকম না, আমরা জামাইকে যেটুকু ভালোবাসার, আমার মার জামাইকে যেটুকু ভালোবাসার সেইটুকুই বাসে। কারণ তোমরা দেখবে ভালো করেও যদি মানে অবশ্যই মেয়ের যেহেতু বর, তো জামাইকে সবাই কিন্তু ভালোবাসে। হ্যাঁ, তো অনেকে দেখবে সেই জিনিসটা উল্টোভাবে নেয় যে তার মায়ের থেকে ছেলেকে হচ্ছে আলাদা করছে, এরকমটা কিন্তু এই যে সমাজের কিন্তু এরকম ধারণা। হ্যাঁ, আমি অনেক ক্ষেত্রে এই জিনিসটা দেখি, কিন্তু এটা হ্যাঁ আমি বলবো না যে এরকম না, 100 জনের মধ্যে 10 জন এরকম বাড়ায়, কিন্তু 90 জন কিন্তু ওরকম না, কিন্তু সেই 90 জনকেও কিন্তু ওই রকম ধরা হয়। তো এটাই আর কি বলার। চলো ব্যাগ ট্যাগ গোছাই, তারপরে তোমাদের সাথে একবারে রেডি হই, কথা হবে তারপরে। আমার ফাইনাল লুক, বেশি আর তোমাদের ঘোরাবো না, একদম আমার ফাইনাল লুক দেখিয়ে দিলাম। কারণ এই দেখো পুরো অ্যালার্জি উঠে কি অবস্থা হয়েছে, জাস্ট দেখো, মানে শরীর আমার একদমই ভালো নাই। তো এই তো হালকা একটা লুক ক্রিয়েট করলাম আমি। আর চুলটা একটু দেখাই তোমাদের, এই দেখো, দাঁড়াও ও বুনু, একটু আয় তো বুনু, একটু চুলটা দেখা যায় খুলে গেছে। মানে এই সিল্কি চুল থাকলে এই হয় সমস্যা। দেখা তল্প আমার বেনি, এটা আমি হচ্ছে খেজুর বেনি করেছি। আর এই যে হালকা একটা আমি শাড়ি পরে নিয়েছি, আর এই যে আমার একদম লুক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু একদম বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের দিনহাটায় কিন্তু মানে অনেক বড় দুর্গাপূজা হয়, প্রায় সবার মুখে মুখে কিন্তু দিনহাটার নামটা থাকে দুর্গাপূজা নিয়ে। তো অনেক ঠাকুর, অনেক সুন্দর সুন্দর মণ্ডপ করা হয়। তো অবশ্যই এবার তোমাদের দাদাভাইয়ের সাথে আমি দেখতে পারবো। এই যে দেখো পুরো লাইটিং, আমরা তো ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি একটা, তো মেন রোড দিয়ে যাব না, কারণ বোঝোই পুজোর আগে কেনাকাটা চলছে। অন্য জায়গায় তো পুজো শুরু হয়ে গেছে, আমাদের এখানে এই পঞ্চমী থেকে শুরু হয়ে যাবে। তো মেন রোড দিয়ে গেলে প্রচুর ভিড়, তার জন্য কিন্তু এই যে ব্যাক সাইড দিয়ে যাচ্ছি। সো বন্ধুরা, আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি আর লেট হয়ে গেছি। ট্রেন হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে আসবে।
আর আমরা এখন দৌড়াইতেছি, আর একটু আগে আসা লাগতো আর কি। প্রথমে কিন্তু আমার আসার কথা ছিল না নিউ কুচবিহারে, তো তারপর ভাবলাম চলো, ও অনেক জার্নি করে আসছে, একটা যদি গাড়ি নিয়ে যাই, রিজার্ভ গাড়ি নিয়ে যাই, তাহলে ও আসার সুবিধা হবে। আর যেহেতু রাতও অনেকটা হবে, তো তাই ভাবলাম চলো যাই। তো দেখো আমার একটা ফুল নিয়ে আসার কথা ছিল, কারণ মানে আর লেট হয়ে গেছি, বাড়ি থেকে বেরোতে না আমরা লেট হয়ে গেছি পুরো। এখনই ঢুকলাম, ওদের ট্রেন এখনই আসলো, আর দিনহাটার মধ্যে একটা ফুল নেওয়া হয়নি। তো এটা একটা আফসোস, একটা গোলাপ নিয়ে মানে আসতাম। তো এখানে দেখো দাঁড়িয়ে আছি, আর এই যে দেখো বৃষ্টি, আর এই যে এই ট্রেনটার মধ্যেই কিন্তু তোমাদের দাদাভাই আসবে। আর এই ট্রেনটা কিন্তু যাবে একদম আসাম ডিব্রুগড় বা ইয়েতে। আর আমাদের কিন্তু নিউ কুচবিহার হয়েই কিন্তু আসামের সব ট্রেন যায়, আর আমাদের বাড়ি থেকে কিন্তু আসামটাও বেশি একটা দূরে না। তো এই যে নিউ কুচবিহার থেকে 2-3টা স্টেশন পরেই কিন্তু আসাম কিন্তু শুরু হয়। তো যাই হোক, এই দেখো তোমাদের দাদাভাই, এই তো এখনই দেখবা। আমি তো মানে পুরোই অবাক ওকে দেখে, যে মানে ও মানে সামনে দাঁড়িয়েছিল আর কি। তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই। আমি কিন্তু গিয়েছিলাম আমার ভাই আর আমার বোনের সাথে। আর এই দিকে দেখো একটা ভাইয়ের সাথেও দেখা, অনেক দিন পর। একই স্কুলে পড়তাম আমরা, ও আমার নিচু ক্লাসে পড়তো, আর ও বিএড করতে গেছে। আর এখানে তোমাদের দাদা ভাইয়েরও একজন বন্ধু আর কি, ওরা একসাথে শিলিগুড়ি থেকে এসেছে। আর ওই দাদাও কিন্তু মানে ওই চাকরির থেকে আর কি আসলো। তো যাই হোক, এখানে দেখো আমার ভাইকে পয়সা দিলাম, বললাম যে ভাইটাকে মানে বিস্কিট কিনে দে আর কি। ভাইটার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে। আর এই যে তোমাদের দাদা ভাইও ওই ভাইটার সাথেই গল্প করছিল। সত্যি কথা বলতে অনেকটা খুশি যে 5 মাস পর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার দেখা হলো। মানে কি বলবো, আর অনেক ঝড়ঝাপটার পর এবার কিন্তু ওর সাথে আমার দেখা। তো মানে অনেক কষ্ট গেছে, অনেক কষ্ট, দিন রাত আমি কান্না করেছি। মানে এগুলো তো বলাও যায় না, লজ্জাও লাগে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল, আমরা কিন্তু আর স্টেশনে লেট করিনি, আমরা সোজা কিন্তু গাড়িতে চলে সবাই হচ্ছে বাড়িতে চলে এসেছি। আর এই যে প্রথমত আমাদের বাড়িতে চলে এলাম, এখানে হচ্ছে তোমাদের দাদাভাই এখন ফ্রেশ হবে, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে কিন্তু আমরা কিন্তু বাড়ি চলে যাব। যেহেতু ওই রয়্যাল এনফিল্ডটা আর কি গাড়িটা তোমাদের দাদাভাইয়ের এখানেই আছে। আর আমার ভাই বলেছে যে ঠিক আছে, ওই দাদাটার আরেকজন দাদা আছে, তোদেরকে এখন আমরা আগিয়ে দিয়ে আসবো। তো সেই মতন দেখো। আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের দেখো কাহিনী, আমার কিন্তু বোন ভিডিওটা করছিল, মানে আইসে শুরু হয়ে গেছে ওর কাহিনী। তো যাই হোক, এখন চলো আমাদের বাড়ির ভিতরে ঢোকা যাক। এখন কিন্তু অনেক রাত, দেখো চারপাশে একদম নিস্তব্ধ। আর এইদিকে দেখো মা কিন্তু পুরো রান্নাবান্না করতে লেগে পড়েছে জামাইয়ের জন্য। তো রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, আর সাথে ওই পাঁপড় ভাজাটা গরম গরম করবে বলে আর কি ওটা রেখেছিল। আর এইদিকে দেখো মাকে কিন্তু আমিও হেল্প করছি। এই কয়দিন তো সত্যি কথা বলতে একদম রেস্টই খাইলাম, ওষুধ তো ঠিক হলো না, তোমরা ভাবতে পারবে না। আমার পুরো আরও হাত ফুলে গেছে, ডান হাত ফুলে গেছে, পুরো গলা অ্যালার্জি উঠেছে, কি যে হয়েছে, এত ওষুধ খাচ্ছি, কতদিন থেকে ওষুধ খাচ্ছি, তাও মানে বিন্দু মাত্র মানে ঠিক হচ্ছি না। কি করব না করব তো বুঝেই আমি কুল পাচ্ছি না। তো এখানে হচ্ছে মা আজকে করেছিল মুসুর ডাল, হ্যাঁ, তার সাথে করেছিল চিকেন। তোমাদের দাদাভাইকে বলা হয় যে কী খাবা, তো তোমাদের দাদাভাই কিন্তু চিকেনটারই কথা বলেছে, না হলে কিন্তু বাবা কিন্তু মাছ না হলে মাটন আনতো আর কি। তোমাদের দাদাভাই বলছে রাত্রিবেলা কী খাবো, আর ধর মাটন বাদেও চিকেনটা আইনো আর কি। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই এখন হচ্ছে স্নান টান করে একদম ফ্রেশ হলো। আমি বললাম যে এখানেই স্নানটা করো, বাড়ি গিয়ে আবার স্নান করবে, আর অনেকটা দেরি হয়ে যাবে। এখন তোমাদের দাদাভাই কী এনেছে এখন তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। তো দেখো তোমার দাদাভাই কিছু নিয়ে আসলে আপেল নিয়েছে, শুধু আপেল। কত টাকা কেজি ছিল ওখানে? কম। কত টাকা? ওখানে 20 টাকা থেকে শুরু করে 30 টাকা অবধি কেজি আছে। 20 টাকা কেজি, আর আমার এখানে 120 টাকা কেজি আপেল। কত? 160 টাকা, 80 টাকা, 120 টাকা। দেখো 20 টাকা কেজি, 20 টাকা। হ্যাঁ, আমারও যদি এতে আপেল হলে আমরা হলো সেই সুন্দর হলো, সুন্দরী হলো, ইন্ডাস্ট্রির মতন। অরুণাচল হিমাচল।
এই যে দুই বন্ধু মিলে এখন খেতে বসেছে আর আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে যাব। আর এই যে দেখো মা খাবার দিচ্ছে। ও আরও ছিল হচ্ছে মোচা দিয়ে না ছোট মাছের একটা কি বলবো, আর এত টেস্টি লাগে খেতে, কিন্তু আমি কিন্তু খেতে পারিনি, কোনো কিছুই খেতে পারিনি। সব বন্ধুরা দেখো এখন আমরা বাড়ি যেতেছি। তো তোমাদের দাদাভাইয়ের ব্যাগটা রাখলাম, আমারও ব্যাগটা রাখলাম, খালি যে ক্রিম ট্রিমগুলো নিলাম, কালকে এসে নিয়ে যাবো। এইটাই হচ্ছে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির পাশাপাশি হওয়ার এটাই একটা সুবিধা। তো চলো দেখো আমরা চলে যাচ্ছি বাড়ি। ডাঙাও ডাঙাও। আর তোমার দাদাভাইকে আইসাই দিচ্ছে আমার ব্যাগ, ব্যাগপত্র। হ্যাঁ তুমি, আমি ওই আপেল টাপেল গুলো আনতে গেলাম, আনলে না, ব্যাগের মধ্যেই আছে সবকিছু। তো কি করা যাবে আর, আমাদের ঘরে এখন তালা খুলছে। এই তো অন্ধকার, কি গরম, এই দেখো। তো ফাইনালি আমি অনেক কয়েকদিন পরে ঘরের মধ্যে আসলাম। চলো বন্ধুরা, ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম, মানে আমি বাড়ি চলে আসলাম। ইনি আমাকে নিতে আসছিল, কি বলে রিসিভ করতে গেছিল আমার বউ আমাকে। যাই হোক, বিশেষ ধন্যবাদ, কারণ সে রিসিভ না করতে পারলে আমি বাড়ি আসা মুশকিল ছিল, সত্যি কথা। কারণ অনেক লেট ছিল আজকে, ট্রেন লেট ছিল, ফ্লাইট লেট ছিল। এত লম্বা, এত হাত লম্বা, আমাকে তো দেখাই যায় না, এত দূরে এত দূরে এত দূরে। তারপর খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট, আমাদের সব কমপ্লিট। এখন ব্যাগটা গোছগাছ করবে। তো যাই হোক আর কি, বলতেও পাও না তুমি। হ্যাঁ হ্যাঁ করবো এখন, হ্যাঁ করছি। সো বন্ধুরা, তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর এই যে তোমাদের দাদাভাই আসছে। আমি তো বুড়ি, তুমি তো জানো। হ্যাঁ সত্যি, কি বলে বুঝছো, এই 2-4 দিন আগে দেখলাম কয় তোমার থেকে তোমার বরের বয়স কম, সত্যিকারের কম, এমন করে বলে। আমি বুড়ি মনে হয়, তোমরা দেখো হয়তো ছোট বসেছি তোমার মনে। ও তুমি ছোট আমার থেকে? না না পাগল, বুড়ি হয়েছে, আমি চুল পাকিয়ে গেছি, কয়েক বছরের বড়, কয়েক বছরের। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ভিডিও দেখতে চাও তোমরা আমাদের দুজনের সুন্দর সুন্দর, তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে, আর আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো চলো আজকে